আসসালামু আলাইকুম ভাইজান। আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাই, গন্ধ আসতেছে। ভাইজান ভালো আছো? ভাবি কই? আমি ভালো থাকলে কি আর খারাপ থাকলে কি তোরা জিজ্ঞেস করছি? আমি না দেখতে আসতে বলছি যে আমি ভালো না খারাপ। গরু গরু গন্ধ হয় করতে রে। আমরা গরু পালি, তো গরু গরু গন্ধ তো কই বই। নিচে বসে কথা বলতে গেছো? এই কাজ বল। ভাবি কি করতেছেন আপনি? আপনার এই মুখটা দিয়ে আমার ভাবি যাবেন। পাড়া। তোর মাইয়ার বিয়ে হইব, তোর গ্রামের মানুষজন জানবো, তোর আশেপাশের মানুষজন জানবো। ঢাকা শহরে কে জানলো কে জানলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই যে এলাকা দিয়ে আসছিস প্রত্যেকটা লোক দেখছে। কি দেখছে? যে হাজী পাটোয়ারি সাহেবের ভাই ফকিন্নি কাঙ্গালি। সোডা সাবান দিয়া সুন্দর করে হেনতে ধুয়া মুছায় একেবারে লেবেল করে দিবি যে পাটোয়ারি নামে তোর কোনো ভাই নাই। কি নাই? ভাই নাই। কারণ তোর সাথে আমার সাথে ভাই লেভেলে যায় না। কি হলো এখন? আরে আসতে। আসসালামু আলাইকুম। ভিতরে থাক থাক বৌমা, থাক 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 বোমা। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা? ভালো আছি। বসেন। তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি। বসো। বাহ, বসেন। তোমার শ্বশুর শাশুড়ি কই? সবাই ভিতরে আসছে, তা আপনাদের আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না না, কোনো কষ্ট হয়নি। ওই আবার জামুগা, তোমার শ্বশুর শাশুড়ি একটু ডাক দাও। যাইবেন গা? অনেক কাম আছে বাড়িতে। কিসের কাজ? আমাকে গরু আছে জানো না? আমাকে তো গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে। ওই একটা গরু আছে না, ওইতে বাছুর আছে, 20 কেজি দুধ দেয়। সকালে দেয় 20 কেজি, আবার বিকালে দেয় 20 কেজি। মাশাআল্লাহ। তোমার শ্বশুর শাশুড়ি একটু ডাক দাও। আব্বু, আম্মা, দেখেন কারা আসছে। কি হইছে ভাবি? আপা মুড়ি ডাকেন কেন? ভালো আছো বৌমা? ভালো আছো ছোট বৌমা? তুমি কিন্তু আগে তো অনেক সুন্দর হয়ে গেছো। বুঝলাম না এই ফকিন্নির বাচ্চারা এই বাসায় কেন? কি বলতেছো তুমি এগুলো? এসব কথাবার্তা বললো না, শুনলে মনে কষ্ট পাইবো। ওদেরকে আমাদের বাসায় ঢুকতে দিচ্ছেন কেন ভাবি? কি হয়েছে? আইসে আব্বু আম্মুর কাছে আবার নাকি চলে যাবো বলতেছে। আব্বু আম্মুর কাছে আসলে আপনার ঢুকতে দিতে হবে কেন? দেখছেন সোফাটার ভিতরে বসছে, শরীরের কি অবস্থা দেখছেন? ওনার কি অবস্থা? জামা যে একটা পড়ছে এটার মধ্যে ময়লা হইব না হলে 5 কেজি। আচ্ছা সমস্যা কি? তারা অনেক দূর থেকে আসছে তো, একটু রেস্ট নিক, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বুঝলাম না, আপনি সবসময় এমন করেন। আপনার এই দয়ার জন্য না আমরা এক সময় ফকির হয়ে যাবো। আরে চুপ করো তো, থামো। কাকা কাকি, আপনারা রুমে চলেন, ফ্রেশ হন, হাত পাও ধোন, আমি আপনাদের জন্য খাবার দিতেছি। কিসের ঘরে যাইবো? বসেন এখানে। আপা আপা এদিকে আসেন তো, দেখেন তো বাড়ির মধ্যে ফকির টকির দিয়ে ভরাই ফেলছে। কি হয়েছে? আপনার একটা ছেলের বউ ডাকাত পড়ছো নাকি বাড়িতে? ভাইজান আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাই, গন্ধ আসতেছে। ভাইজান ভালো আছো? ভাবি কই? আমি ভালো থাকলে কি আর খারাপ থাকলে কি তোরা জিজ্ঞেস করছি? আমি না দেখতে আসতে বলছি যে আমি ভালো না খারাপ। না অনেক দিন ধরে দেখি না, মারপেটের ভাই তো। আব্বা বলছিলাম কি, অনেক দূর দিয়ে আসছে তো। চিল্লাইতেছো কেন তুমি? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন ভাবি? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আসসালামু আলাইকুম চাচি। এরকম করতেছ কে ভাইজান? আমাকে শরীরে কি ময়লা? ভাবি কি করতেছেন? গরু গরু গন্ধ হয় করতে রে। আমরা গরু পালি, তো গরু গরু গন্ধ তো কই বই। নিচে বসে কথা বলতে গেছো? এই কাজ বল। ভাবি কি করতেছেন আপনি? আপনার এই মুখটা দিয়ে আমার ভাবি যাবেন। পাড়া। ওনারা তো অনেক দূর থেকে আসছে, ওনাদের কিছু খাবার দাবার ব্যবস্থা করো। তোমার বাপের বাড়িতে খাবার না দাও, যাও তোমার বাপের বাড়িতে খাবার নিয়ে এসো, বেশি মায়া থাকলে। কোন দিক দিয়েছস? গ্রামের তাইছি। গ্রাম আমি কি কইছি তুই আমেরিকার তাইছস? তুই কি আমেরিকার তাইতে পারবি? সিঙ্গাপুর যাইতে পারবি? তুই তো এখান থেকে গুলিস্তান দিয়ে আইতে পারবি না। তুই গ্রাম ছাড়া আর করতে পারবি? গ্রামের তে যে আইলি তুই এলাকার এদিক দিয়ে ঢুকছস না? হ্যাঁ, আমি ওই যে প্রথম গলিতে ঢুকছস। হ্যাঁ, প্রথম আমি চিনি নাই। পরে কইছস তোর ভাই? হ্যাঁ, পরে ওই যে চার দোকানওয়ালারে জিজ্ঞেসি, তারপরে ওই যে হইনে
ওই যে বড় ইমাম সাহেবের মতো দেখা যায়, বড় দোকানের মালিক রেজি গেছি, হে কয় তোমার কথা কইছে বলে সিগন্যাল আছে, কয় হে তোমার বন্ধু মানুষ। পাড়ার ঘরে পাড়া, তোর জামাই যে পরিচয় দিয়ে আমার মান সম্মানটা নষ্ট করলো, এখন কি হইব? হ্যাঁ, তো গাইতে কইছে কে? আইতে কইছে কে? আরে ব্যাগটা দাও, ব্যাগটা দাও, ব্যাগটা কো, ব্যাগটা দাও, ব্যাগটা দাও। ভাই ওই যে হয়েছে কি, কি হইছে? তোর বাচ্চা হইব? ওই ওর বাচ্চা হইব? তোমাকে বাঁচতেন না, বিয়া ঠিক করছি। আরে আল্লাহ, কি খুশির খবর! শুনো না তুমি? ওই যে আমাকে যে চকিদার আছে না, চকিদারের পোলার লগে বিয়া ঠিক করছি। চকিদারের বড় পোলা ওই যে মজনু আছে না, মজনুর লগে আর বিয়া ঠিক করছি। মায়ের নাম কি লাইলি? না, তো মজনুর লগে তো লাইলির বিয়ে হয়। অহন ওরা আমার মাইয়ারা পছন্দ করছে। মুরালি ভেটকি মাইরা যাইছস, মুরালি ভেটকি মাইরা যাইছস। তোর হ্যাঁ, মাইয়ের কি দেখে পছন্দ করছে? নাই রূপ, নাই গুণ, নাই কোনো কিছু। কি দেখে তোর মায়ের পছন্দ করছে? আমগো বংশ মর্যাদা আছে না ভাই, কি মর্যাদা? বংশ তোর মর্যাদা। বংশ কই? তোর বংশ তো নির্বংশ। আম্মা, ওনাদের সাথে এমন ব্যবহার করতেছেন কেন? বৌমা, এক কাজ করো, এদের তোমার রুমে নিয়ে এসিটা ছাইরা দাও। যাও যাও যাও। আচ্ছা, উঠেন। ফকিন্নির বাচ্চা, তুই এক ফকিন্নি গোষ্ঠী পাইছিস? দরদ উতলাই পারে? হ্যাঁ, শিখতে পারছ না? ওরা থেকে শিখতে পারছ না? আর পাও দেওয়া পানি খেস তুই। যাওয়ার সময় এদের সাথে দিয়া দিয়েন, ওইটাই ভালো হইব। আম্মা, ওনারা তো বিয়ের দাওয়াত দিতে আসছে। যাবি তুই? যাবি বিয়ায়? আপনাদের সাথে যাবো। আমরা কইছি একবার যাবো? একবার শুনছো তোমার মুখে? হ্যাঁ, আমাদের সাথে থাকলে কি ফকিন্নি সবারটা যায় না। ভাইজান এই যে ওই মাইয়ের লিগা এই বিয়ার কাট করছি, যারা যে বড় লোক হ্যাঁ দিছি। কারণ তুমি তো আমার ভাই, অনেক বড় লোক, তোমার কাট না দিলে খারাপ দেখাবে, লিগা তোমার কাট দিছি। তুমি যাইয়া বিয়া খাইয়া তোমার বাস্তির একটু দোয়া করে দিয়াইবা। বিয়া খাইয়া 1,50,000 টাকা দিয়ে আইবা তোমার ভাস্তিরে। এর লাগাই তাই ফকিন্নি গুলা। নাইছস কে? দাঁড়াও, নাইছস কে? ওই বিয়ার দাওয়াত দিতেছি। তোর আমি কইছি তুমি আমার বড় ভাই না, আমার বংশের বড়, তাহলে তুমি আমার বড় ভাই, এর লিগা দিতে। তুই ধরস কেন? তোরে আমি স্ট্রেট ফরওয়ার্ড বইলা দিছি। আমি কে? আমার বড় ভাই, হ্যাঁ, মিয়া ভাই। মিয়া ভাই। তোর ভাই আমি, আমার ভাই তুই। তুই জানস, আমি জানি। আমি বলছিলাম যে থার্ড পার্সন, তৃতীয় পার্সন যাতে কেউ না জানে। গ্রামের তো সব গ্রামের সবাই জানুক, শহরের কেউ জানে না। শহরের কেউ জানে? এই কেউ জানে? তুই কি আজান দিয়ে জানাইতে আইছিস এগুলি? তাহলে হ্যাঁ? করছিস দে। মাইক দিয়ে করিস। না, আমি বাড়ির চিন্তা ছিলাম না, এর লিগা মানুষের জিগাইছি। কি লই আইছস এটি লগে কইরা? কি লই আইছস? একটা হাতি, একটা মিনি হ্যাঁ, হাতি। একজনে যে জড়ো হাউজের উন্না গায়, আর একজনে যে এটা কি বোম্বের মার্কেট থেকে আনছিস না দুবাই থেকে? ভাইজান আমরা হ্যাঁ? তো কষ্ট করে চলি, জানো গরিব মানুষ, আমরা তো দামি জামা কাপড় কই পাবো। আমার গ্রামের তো নিচে। এই চুপ, অসভ্য কথাকার। আমি কথা বলতেছি এখানে। আমি কে? হু আই এম। বাসুরের মুখে মুখে কথা বলেন, কোনো লজ্জা শরম নাই? না, আদব কথা শিখেন না, বাপ মা কোনো শিক্ষা দেয় না? তোরা- বড়দের মুখে মুখে কথা বলতে হয় না। তোরা আমি বারবার বলছি না, বলছিলাম কিছুদিন আগে তোরা আমি মোবাইল ফোনে যখন আমার ফোন দিছ, তোরা আমি কি বলছিলাম? কি বলছিলাম? উত্তর দে। আই তো মানা করছি, কেন আসলি? ওই যে বিয়া ঠিক করছে এর লিগাইছে, নাহলে আমি বিয়ে ঠিক করছস? তোর মাইয়া কি জজ ব্যারিস্টারের মাইয়া, মন্ত্রী মিনিস্টারের মাইয়া, কোন চেয়ারম্যানের মাইয়া? কে তোর মাইয়া? কে তোর মাইয়ার বিয়ে হইব? তোর গ্রামের মানুষজন জানবো, তোর আশেপাশের মানুষজন জানবো। ঢাকা শহরে কে জানলো কে জানলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই যে এলাকা দিয়ে আসছিস, প্রত্যেকটা লোক দেখছে। কি দেখছে? যে হাজি পাটোয়ারি সাহেবের ভাই ফকিন্নি কাঙ্গালি এতিম, কি দেখা যায় অবস্থা? মান সম্মান কোথায় থাকলো আমার? আপা, আপনি একটু চুপ করে, একদম চুপ। কি প্যান্ট কোয়াইট প্লিজ। ছোট বৌমা, ওরা ভিতরে নিয়ে একটু মারতে রাখুন। কে? না, ওই যে হইছে আসো। কি, আমার স্ট্যাটাস, আমার লেভেল, তোর লেভেল, তোর স্ট্যাটাস সেম, নন এভার। তাইলে তুই কোন সাহসে এলাকার ভিতর দিয়ে ঢুকলি? আবার ওই লোকের জিজ্ঞেস করছস, তারে বলছস নাকি যে আমি হাজি সাহেবের ভাই? এইভাবে বলছস? ওপর ওপর মুখ লড়াস, আবার এইভাবে বলছি। আপনার ভাই বললে কি? চুপ! এই তোমার সাথে কথা বলি না আমি, তুমি কোনো কথা বলবো না। আসলে হয়েছে কি বড় ভাই, ও মিয়া ভাই, আমি আইতে মিয়া ভাই কি? সাহেব বলবা। সাহেব, হাজি সাহেব। কি সাহেব? হাজি সাহেব। হাজি সাহেব। আসলে আসতাম না হাজি সাহেব, আপনি তো আমার মিয়া ভাই। আবার মিয়া ভাই? আমার চুপ।
আমাকে গোষ্ঠীর বড় আপনার রাইখা কেমনে আমার মেয়েটা বিয়া দিই? হাজি আব্দুল মালিক, আমার মেয়েকে বিয়ে দিব কিভাবে? আমার ভাইকে রেখে বিয়ে দেই? এই আমি না গেলে কি কাজী সাহেব বিয়া পড়াইবো না তোর মাইয়ারে? পড়াইবো পড়াইবো? যে ছেলের সাথে বিয়ে ঠিক করছো ওই ছেলেকে বিয়ে করবো না আমি না গেলে? করবো? হ্যাঁ, তাইলে আর আমার এই প্রয়োজন কি ছিল? আপা টাকা টাকা, আপনি না গেলে তো টাকা উঠবে না। টাকা লাগবো না আমারে বলতি, ফোন দিয়া বলতি ভাই আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাছি না, অর্থ পাবে কিছু টাকা পয়সা পাঠান, আমি 2-4 লাখ টাকা পাঠাই দিতাম। আমি তো এমনিতে কত টাকা পয়সা দান করি, অনেক টাকা পয়সা দান করি। গতকালকে একজনকে 1.5 লক্ষ টাকা দিছি তার মেয়ের বিয়ে। এর আগের দিন একজন আসছে তার ছেলে সুন্নতে খাতনা করাবে, তাকে 2 লক্ষ টাকা দিয়ে দিছি। তোর আমি না হয় 2-3 লাখ টাকা দিয়ে দিতাম। আপনার ভাই মানুষের কাছে ভিক্ষা করলে হাত পাতলে আপনার মান সম্মান থাকবো ভাই? তোর লগে আমার কি সম্পর্ক? তুই যা। মান সম্মানের কি আছে? তুই ভিক্ষা করবি, হাত পাতবি, দেশে পাতবি। ঢাকা শহরে তো তোর কেউ চিনে না, চিনে? তোর কপালে লেখা আছে এখানে হাজী পাটোয়ারি সাহেবের ভাই তুই, আছে লেখা আছে এখানে, খোদাই করে লেখা আছে, গলার মধ্যে ঝুলানো আছে নেম প্লেট। তুই যে আইছো তোমার মান সম্মান কে আছে না গেছে? হ্যাঁ, আপনারা এমন কেন করতেছেন? ওনারা কত দূর থেকে আসছে। এবার মনে ধরো তো। ভাবি এক কাজ করুন, লই যান আপনার বলে লই যান। বড় বৌমার তো কোনো দোষ নেই। আর দোষ আপনার মতো মুখ চলায়। এই অনেক সময় হয়েছে, তোমাদের সাথে লেকচার দেওয়ার মতো এনার্জি নাই আমার। আই এম ভেরি টায়ার্ড। আমি যদি জানতাম না আগে আপনি হাজি সাহেব আমি আসলে এত কষ্ট পাইবেন, আমি আসতাম না। না না না, আপনি, আমি কষ্ট পাই নাই তো। আমি খুশিতে ব্যান্ড পার্টি খবর দিছি, আসতেছে অলরেডি, মুভ করছে। প্রায় 150 ব্যান্ড পার্টি আসতেছে, তারা বাজাবে এরকম করে হাজী সাহেবের ভাই আসিতেছে। খুশিতে আমি নাচবো নাচবো নাচবো। হ্যাঁ, কি করবো? নাচবো। হ্যাঁ, আরে তোমার শরীর তো অসুস্থ, কি শুরু করছো? তুই এখন এই মুহূর্তে কি করবি? চলে যান। বাংলা তো বুঝোস মোটামুটি? হ্যাঁ, পড়াশোনা করছস, করস যে একবারে করস নাই তা না। হ্যাঁ, তুই পড়ালেখা কইরাও মনে কর যে ওই গ্রামে পড়ে রয়েছস চাষা পোশাকগুলোকে। হ্যাঁ, খেতে খামারে যাইতেছস, কুলিমিন্তির কাজ করতেছস, খেতে কৃষি কাজ করতেছস। আর আমি ঢাকার শহরে সুনাম ধন্য হাজী পাটোয়ারি, আলহাজ পাটোয়ারি। ঠিক আছে? ঠিক আছে ভাই, হ্যাঁ? সব ঠিক আছে, স্থান ত্যাগ করো। বুঝছ না এটা করতাছি ভাই। কথা? কি আমরা যা মইগা আপনার বাসায় থাকতে আসিনি। ওদিক যাও। মাইয়ার আর বিয়ার দিমু দেখা কাট দিতে আইছি। এই তোর মাইয়ার বিয়া না তোর বিয়া? তোরা জিগাইছি আমি? যাও দেখ। আচ্ছা এটা কি তোমার সৎ ভাই? এই তোরা কই দেবো সৎ ভাই না আপন ভাই? যাও দিক যা। ঠিক আছে, ওয়ারিও। শোনো ভাইজান, যাইতাছি গা, কোটা কথা বইলা যাই। আচ্ছা বলেন, বৈশা নেব? বসবো? যখন তুমি স্কুলে পড়ছো না, ও বাবা রে বাবা, কবিতা শুনেছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, নাকি? বাবাই যখন বাবাই যখন দোতরা বাজাইতো আমি তখন বৈশা বৈশা ঢোল বাজাইতাম। তোমার সুন্দর সুন্দর কবিতা শোনার মতো এনার্জি নাই আমার। আজকের পর থেকে, এখন যাওয়ার পর থেকে একেবারে ভিতর থেকে সুন্দর করে ধুয়া মুছা, সার্ফ এক্সেল চিনস? সোডা চিনস? সোডা সাবান দিয়া সুন্দর করে হেনতে ধুয়া মুছা একেবারে লেবেল করে দিবি যে পাটোয়ারি নামে তোর কোনো ভাই নাই। কি নাই? ভাই নাই। কারণ তোর সাথে আমার সাথে ভাই লেভেলে যায় না, কোনো অবস্থাতেই না। ওকে প্লিজ। আমি যদি কামলা না দিতাম আজকে তুমি ঢাকা শহরে আইয়া এত বাড়ি গাড়ি করতে পারতো না। তো টাকাতে করছি, তো টাকা দিয়ে দিয়েছি। ফকিন্নির বাচ্চা থাক বৌমা, আসি। তুই আমারে পাঠাতেন সাথে ভাবিরে। যা। কে খারাপ হয়েছিস কে? হ্যাঁ চলো। ভাইজান একটা কথা বলি। খারা খারা আর কবিতাটা শুনালেই কবি মালতী দেবী বলেন, আপনার কোনো কবিতা বা ছন্দ কিছু মনে আছে? বলেন ভাইজান, ভাই যান। আমার যত জানা হ্যাঁ। আপনার ছোট ভাইয়ের যত জায়গা সম্পদ ছিল আপনার সব মাইরা দিয়া এত বড় লোক হইছেন। আপনি কি আমার লগে আসছিলেন? হ্যাঁ, এই তোকার অন্নামা জ্যাঠা আপনি ছাড়েন এই তো। চুপ। আমার জামাইটা অনেক সরল সোজা, এজন্য আপনারে কথার উত্তরটি দেয়নি। তোর বকি শরবত বেচে নি বাজারে? এই ফকিন্নির বাচ্চা দর। যা ধর, তোর খাচ্ছ তোর গাড়ি। হ্যাঁ, খাবার এই যে দিতেছি। অহংকার পতনার মূল ভাইজান। যা বাইরা বাইরা।
খাবার দিতেছিলাম তো সুন্দর দোয়া করি আল্লাহর কাছে তুমি ভালো থাকো। হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি ভালো এটা থাকো। নিয়ে আইতেছো কই? এটা দিয়ে দাও ফকিন্নি করে আয়ো। দেখা যায় কি অবস্থা কি? এই দেশে আর মাইয়া খুঁজা পাস নাই, এই 18 বস্তা বিয়া করছস বদমাই। এটা এক কাজ করো, তুমি ধুয়ে দাও পানি খেয়ে। এই শোনো, তোমার দিকে আসুন। আপনি কি এবারে বরশত্র বিভীষণ তোরা কি এনে বাদাম বেচতে কইছি আমি? অস্তি বস্তিতে ধরে নিয়ে আইছে। আমার এই বাবুটাই ঠিক আছে, কোনো কথা হয় না, পাকা লড়ে তো লড়ে না, পানি ঠান্ডা। তুমি এ বাড়ির কি? বড় ছেলের বক করো না। তুমি এ বাড়ির কি? বড় ছেলের বউ। বড় ছেলের বউ। তুমি আমার বাড়ির কি? বউ। বউ। সম্মান, এ বাড়ির ইজ্জত, যা কিছু আছে সব কিছু কিন্তু তোমার মধ্যে জড়ায় আছে, ঠিক আছে? আমি আমার আত্মীয় স্বজন কে আসবে, কার পরিচয় দিব, কার পরিচয় দিব না, কাকে রাখবো, কাকে বের করে দেব, সেটা আমি সিদ্ধান্ত নেব। তুমি সিদ্ধান্ত নিবা? আমরা যখন আত্মীয় স্বজনরা কথা বলবো বা এই পরিবারের লোকজন কথা বলবে, তুমি বউয়ের জায়গাতে থাকবা, বাড়তি কোনো কথা বলবা না। আজকে যে সহানুভূতি, যে আন্তরিকতা তুমি দেখাইতে গেছো, এতে কি হইতো? আমার মান সম্মান ক্ষুণ্ণ হইতো। কিন্তু আব্বু কাজটা ঠিক করেন না। একটু আগে কি বলছি তোমাকে? একটু আগে কি বলছে? শুনছি। সেকেন্ড টাইম যেন তোমাকে আর কোনো কিছু বলতে না হয়, আমার কথাটা মনে রাখবা। কোন বাড়িতে আসলাম বিয়ে হইয়া, তো ভালো লাগে না।